শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। চতুর্থ ধাপে 7টি উপজেলায় একযোগে চলছে ভোট গ্রহণ। শান্তিপূর্ণ পরিবেশে সকাল 8টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোটের খবর জানাতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আপনি তো সকাল থেকে ভোট কেন্দ্রে আছেন, তো কেমন চলছে ভোট গ্রহণ? এ পর্যন্ত কত ভোট পড়েছে, কি খবর রয়েছে আপনার কাছে? জি, যেমনটি বলছিলেন আসলে উপজেলা নির্বাচন কিন্তু অনেকটা জমে উঠেছে। চতুর্থ ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা যদি সকাল থেকে যে মাঠ পর্যবেক্ষণ, আমরা আছি কুমিল্লার নাঙ্গলকোটে, এবং নাঙ্গলকোটে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং কেন্দ্র ঘুরে যে অবস্থা দেখতে পেরেছি, আসলে ভোটার উপস্থিতি আসলে সকাল থেকে কিছুটা বেড়েছে, তবে সে তুলনায় তুলনামূলক হারে কিন্তু ভোটার উপস্থিতি কম। এবং একই সাথে আমি যদি একটু জানিয়ে রাখি, চতুর্থ ধাপের এই কুমিল্লার নাঙ্গলকোটের নির্বাচনে কিন্তু ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং 3 প্রার্থীর লড়াইয়ে নির্বাচনে এখন পর্যন্ত আমরা এখন পর্যন্ত কোনো কেন্দ্রে তেমন কোনো আসলে সংঘর্ষ বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা এখন পর্যন্ত খবর পাইনি। তবে সেক্ষেত্রে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, প্রার্থীরাও তাদের জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদী এবং একই সাথে এর আগে গতকালকে আমরা ঠিক যে কেন্দ্রে উপস্থিত আছি, ঢালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে, এখানে কিন্তু গতকালকে এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে এবং এখানে সংঘর্ষের ঘটনাও ঘটেছে, যা পরবর্তীতে আসলে অনেকটা ঠিক হয়েছে বলে আমরা জেনেছি। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, এই এলাকার নির্বাচনে আমরা ভোটারের তুলনায় যারা আছে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি এবং একই সাথে পুরুষ ভোটারের সংখ্যা অনেকটা কম আছে। তো এখানে নির্বাচনে 3জন যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তার মধ্যে কিন্তু 2জন আওয়ামী লীগের প্রার্থী রয়েছে এবং একই সাথে যে কয়জন প্রার্থী তার মধ্যে আমরা জেনেছি যে মাজহারুল ইসলাম যিনি কাপ্রিস মার্কা নিয়ে নির্বাচন করছে, নাজমুল হাসান বাসির যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছে এবং আবু ইউসুফ ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে। এবং এখানে আমরা যে কয়জন প্রার্থী তাদের মধ্যে থেকে কিন্তু আমরা নির্বাচনী প্রতিক্রিয়া জানার চেষ্টা করছি। নাজমুল হাসান বাসির যিনি দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছে, আমরা যদি একটু সরাসরি ওনার কাছে যাই, যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত কেমন দেখছেন? নির্বাচনের পরিবেশ যথেষ্ট পক্ষপাতপুষ্ট। আমাদের প্রশাসনের যারা এখানে ম্যাজিস্ট্রেটের দায়িত্বে আছেন, ভ্রাম্যমাণ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা আছেন, এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের এখানে পুলিশ বাহিনী, যেটা আমরা কামনা করি নেই, আমার নেতাকর্মীদেরকে এবং আমার কর্মী সমর্থকদেরকে যথেষ্ট প্রত্যেকটা কেন্দ্র হয়রানি করছেন। আমার কর্মীরা যেখানে ভোটদানে যারা এখনো ভোট দিতে পারেনি, লাইনে দাঁড়ানো অবস্থায় কেন্দ্রের এজেন্টদেরকে এবং প্রতিপক্ষ যারা আছে তাদেরকে যথেষ্ট ফ্যাসিলিটি দিচ্ছে। এটার জন্য আমি প্রশাসনের কর্মকর্তা, রিটার্নিং অফিসার, ডিসি মহোদয়, এসপি মহোদয় থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে আকর্ষণ করব। এখানে সুষ্ঠু কোনো নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না। আমার নেতাকর্মীদের উপরে যথেষ্ট জুলুম করা হচ্ছে। এইভাবে একটা নির্বাচন হতে পারে না। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি তিনি তার নির্বাচনী প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং একই সাথে আমরা দেখছি এখানে অনেক ভোটারও উপস্থিত হয়েছেন। আমরা যদি একটু তাদের কাছে জানতে চাই যে নির্বাচনে আপনারা কতটুকু সন্তুষ্ট বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা? সমস্যা লাইনে অনেকক্ষণ দাঁড়াইতেছি, গরম লাগতেছে, এটাই। নলে ভোট দিতে আসছি, খুবই ভালো লাগছে, আনন্দ লাগে, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। তো আসলে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, আমরা সকাল থেকে এখানে মোট 114টি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 16টি ইউনিয়ন এই উপজেলায়, নাঙ্গলকোট উপজেলা, এবং একই সাথে কুমিল্লা আরো 2টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বাংলাদেশের মোট 60টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে 3টি ইভিএম এর মাধ্যমে, কিন্তু বাকি যে সকল কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে কুমিল্লা নাঙ্গলকোটে কিন্তু একই সাথে এখানে ব্যালটের মাধ্যমে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনের যে অবস্থান, সে অনুযায়ী আসলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি মুহূর্ত কিন্তু আমরা দেখছি। তো এই ছিল কুমিল্লার নাঙ্গলকোট থেকে আমার কাছে থাকা নির্বাচনী খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব ভোটের আরো খবর জানতে। এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম এবং বরিশালে। সেখানে রয়েছেন সহকর্মী এ.কে.এম. নাজিম এবং শফিক মুন্সি। আমরা শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে। নাজিম, আপনি কোন কেন্দ্রে রয়েছেন আর ভোট গ্রহণ কেমন চলছে? সার্বিক পরিবেশ কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কেমন? জি, আপনি যেমনটা বলছেন, আসলে আমরা রয়েছি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপজেলা পরিষদ নির্বাচন। এখানে একটি কেন্দ্রে আমরা রয়েছি। এই কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি তেমন কম, তবে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, সবগুলো কেন্দ্রে আসলে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বললেই চলে। কারণ হচ্ছে যে
চট্টগ্রামের দুইটি উপজেলায় মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। একটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা, একটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। এই দুই উপজেলার মধ্যে মোট চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সহ মোট 22 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আমরা দুইটি উপজেলায় ঘুরে দেখেছি, তবে লোহাগাড়া উপজেলায় ভোটার উপস্থিতি তুলনামূলক বেশি হলেও কিন্তু বাঁশখালী উপজেলার বিভিন্ন কেন্দ্রে আমরা যেটি দেখি সেখানে ভোটার উপস্থিতি তুলনামূলক কম বলা চলে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত নির্বাচনে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি কেন্দ্রে ভোট গ্রহণ সংঘর্ষের কারণে ভোট গ্রহণ স্থগিত ছিল। আজ সেটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যেটি খবর পেয়েছি সেই ভোট কেন্দ্র সামান্য ঝামেলা হচ্ছে। তবে বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলায় যে ভোট গ্রহণ চলছে সেখানে আসলে ভোটার উপস্থিতি তেমন নেই বললে চলে, কারণ এখানে মাঝে মধ্যে একজন বা দুজন করে ভোটাররা আসছেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। তবে বেশিরভাগ সময় যারা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা অলস সময় পার করছেন। কিন্তু আমরা যেটি দেখেছি বিভিন্ন মাধ্যমে এখানে আইন শৃঙ্খলা বাহিনী সরব উপস্থিতি রয়েছে, তারপরেও আসলে ভোটারদের তেমন আনাগোনা খুবই কম। তবে এখানকার যারা রিটার্নিং কর্মকর্তারা বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ভোট বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে। তবে আমরা কয়েকটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যারা রয়েছেন তাদের সাথে কথা বলি, তারা যেমনটি বলেছেন আসলে হ্যাঁ বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি আরো বাড়তে পারে এবং এখন পর্যন্ত তাদের হাতে প্রায় 10 থেকে 12% ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে বলেছেন। তবে আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই দুই উপজেলার যে প্রত্যন্ত এলাকার যেসব কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে। পাশাপাশি আমরা একটা বিষয় দেখেছি বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বেশি, কারণ এখানে 7 জন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। আর হচ্ছে যে লোহাগাড়া উপজেলায় 8 জন, সব মিলিয়ে দুটো উপজেলায় 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর যে একটি ভোট কেন্দ্র চট্টগ্রাম পটিয়া উপজেলা, সেই পটিয়া উপজেলার এই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে আমরা যেটি খবর পেয়েছি সে একটি ভোট কেন্দ্রে আসলে ঝামেলা হয়েছিল, পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলার যে ভোট গ্রহণ চলছে সেখানে কোনো ধরনের আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। এখন পর্যন্ত সুস্থভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা যেমনটি বলছে যে সুস্থভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এবার যদি অবস্থা থাকে চলমান থাকে তাহলে সবাই ভোটে জয়ের আশাবাদী রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা অবস্থায় প্রতিটি ভোট কেন্দ্রে আসলে মোবাইল ডিউটি সহ শুরু করে যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা আসলে দায়িত্ব পালন করছেন এবং অন্যান্য যেসব আনসার থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তারা সবাই দায়িত্ব রয়েছেন। তবে বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলা যেটি দেখেছি লোহাগাড়ার চাইতে আসলে বাঁশখালী উপজেলায় তুলনামূলক ভোটার উপস্থিতি কম আমরা দেখছি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখার পরে আসলে ভোটার যারা রয়েছেন তারা মাঝে মধ্যে আসছেন। তবে এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা বলছেন হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। আমরা এখন চলে যাবো আমাদের সহকর্মী বরিশালে সহকর্মী রয়েছেন শফিক মুন্সি, আমরা চলে যাবো শফিক মুন্সির কাছে। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের মতো বরিশালেও কিন্তু আজ 3টি উপজেলায় সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই 3 ঘন্টা, এখন যে বেলা 11টা বাজে, 3 ঘন্টা যাবৎ নির্বিঘ্নে সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে বলেই আমরা জেনেছি। আমরা এই 3 উপজেলার কোথাও এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা বা ভোট গ্রহণে কোনো প্রকার বিঘ্ন ঘটার কোনো সংবাদ পাইনি। আমরা বর্তমানে আছি উজিরপুর উপজেলার ধামুরাই বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এবং এই কেন্দ্রে আমরা যেটা জেনেছি যে মোট ভোটার সংখ্যা 2756 জন। বেলা 10টা পর্যন্ত প্রায় 10% ভোট কাস্ট হয়েছে বলেই আমাদেরকে এই কেন্দ্রের দায়িত্বে যারা আছেন তারা জানিয়েছেন। প্রায় 270টি ভোটের মতো আসলে পড়েছে প্রথম 2 ঘন্টায়। বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটার আরো বাড়বে বলেই সবাই আশা প্রকাশ করেছে। বরিশালে কিন্তু মোট 3টি উপজেলা এবং যে উপজেলাগুলো হচ্ছে উজিরপুর, বাঙারিপাড়া এবং যে বাবুগঞ্জ, এই 3 উপজেলায় কিন্তু এই 4র্থ ধাপের ভোট গ্রহণ চলছে। এর আগে কিন্তু 2টি ধাপে আসলে ভোট গ্রহণে আরো 4টি আসলে উপজেলায় ভোট গ্রহণ হয়েছে এবং সেগুলোরও কিন্তু যে ভোটারের শতাংশ ছিল চোখে পড়ার মতোই। এবার বিগত দিনের চেয়েও আসলে ভোটার সংখ্যা আরো বেশি
বাড়বে বলেই আরকেলের স্থানীয় যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি যে তরুণ ভোটার যারা, তাদেরকেই কিন্তু আমরা খুব বেশি আসলে ভোট কেন্দ্রে উপস্থিত দেখতে পাচ্ছি। একই সাথে নারী ভোটার যারা, তাদেরও কিন্তু সরব উপস্থিতি ছিল আসলে কেন্দ্রে। আমরা যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে কিন্তু দেখা গেছে যে পুলিশের পুরুষের যে ভোটার লাইন সেটা এক প্রকার ফাঁকা পড়ে আছে, কিন্তু নারী ভোটারদের একটা দীর্ঘ লাইন কিন্তু আমাদের আসলে চোখে পড়েছে। এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং আনসার সদস্যরা মোতায়েন আছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবেও কিন্তু বিজেপি ভোট কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। জেসিকা। আপনাদের ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং খুলনা থেকে নূর ইসলাম রকি। আমরা প্রথমেই যাচ্ছি সঞ্জু রায়ের কাছে। সঞ্জু, বগুড়ায় কেমন ভোট হচ্ছে? প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা? সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জেসিকা, আজ সকাল 8টা থেকে কিন্তু বগুড়ার 3টি উপজেলা ধনুর, শেরপুর এবং নন্দীগ্রামে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 3টি উপজেলায় 246টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে কিন্তু প্রায় 7,05,000 ভোটার। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যমুনা নদীর কোল ঘেঁষা উপজেলা ধনুটে। এইখানে কিন্তু ভোটার রয়েছে প্রায় 2,55,000 এবং এই উপজেলায় 90টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি। সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স কিন্তু কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসছেন বারংবার। এছাড়াও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও কিন্তু একটু আগে এই কেন্দ্রগুলো পরিদর্শন করে গিয়েছে। তবে জেসিকা, আসলে বগুড়াতে শুরু থেকেই যে চ্যালেঞ্জটি ছিল, আপনি জানেন যে বগুড়াকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও যে সমস্যাটি দেখেছি সেটি হচ্ছে ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সেই জায়গা থেকে আজকেও সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে আশানুরূপ কিন্তু যে ভোটার উপস্থিতি তা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যে ভোটাররা আসছে, পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটার উপস্থিতি কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি। তবে প্রিজাইডিং অফিসারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে তারা প্রত্যাশা করছেন ভোটার উপস্থিতি বাড়বে। এই ধনুট উপজেলায় কিন্তু এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন হেভিওয়েট প্রার্থী। একই সাথে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। একইভাবে আমি খোঁজ নিয়েছি নন্দীগ্রাম এবং শেরপুরেও, সেখানে কিন্তু এখন পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 3 উপজেলার কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি এবং প্রার্থীরাও কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। জেসিকা, এখন পর্যন্ত যে ভোট কেন্দ্রগুলোর যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের সম্পূর্ণ অনুকূলে রয়েছে। এবং সবচেয়ে স্বস্তির যে বিষয়, আজকে কিন্তু বগুড়ার আবহাওয়া বেশ ভালো। যদি এরকম আবহাওয়া থাকে, প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাশা করছে দিন শেষে 40 থেকে 50% পর্যন্ত কিন্তু ভোট কাস্ট হবে। জেসিকা, বগুড়ার ধনুর থেকে 3টি উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। ভোটের আরো খবর জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনায়। সেখানে রয়েছে আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। ধন্যবাদ সঞ্জু। আসলে খুলনার ভোটের যে অবস্থা সেটাও কিন্তু কিছুটা বগুড়ার মতোই। সকাল থেকে আমরা একাধিক কেন্দ্রে ঘুরেছি। আসলে ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা খুবই কম দেখতে পেয়েছি। এবং আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটা হচ্ছে বটিকাটা উপজেলার KAM ফজলুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকে আসলে আমরা তেমন কোনো ভোটারের উপস্থিতি দেখতে পাইনি। তবে দিন বাড়ার সাথে সাথে কিছু ভোটার আসা শুরু করেছে। এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে ভোট কাস্ট হয়েছে মাত্র 4%, যেখানে প্রার্থীদের দাবি যে তারা 50 থেকে 60% ভোট প্রত্যাশা করে। আমি একটু আপনাকে বলে রাখি যে খুলনার যে 3টি উপজেলা ভোট গ্রহণ হচ্ছে সেগুলো হচ্ছে দাকব, বটিয়াকাটা এবং রূপসায়। এখন পর্যন্ত এই উপজেলাগুলোতে কোনো ধরনের কোনো অস্বাভাবিক বা সংঘর্ষ বা এরকম কোনো সংবাদ আমরা পাই নাই। তবে ভোটার উপস্থিতি কিন্তু সব কেন্দ্রেই কম আছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটু বলে রাখি যে যেসব কেন্দ্রে আসলে মূলত নারী ভোটার আছে সেসব কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বলা যেতে পারে একটু বেশি আছে। এই খুলনা যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 3টি উপজেলার কিন্তু 184টা কেন্দ্রে সকাল থেকে এখন অবধি
শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দর্শকদের জানাতে চাই যে এইসব উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রশাসন ব্যাপকভাবে তৎপর আছে। প্রায় 4000 প্রশাসন কিন্তু মাঠে আছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সহায়তার জন্য। পাশাপাশি এখানে আমরা যে কেন্দ্রতে আছি এই কেন্দ্রতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে বিজিবির টহল ছিল। আর একটু বলে রাখি, খুলনার পরিবেশটা কিন্তু একটু ভালো মনে হচ্ছে। ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু দিন বাড়ার সাথে সাথেই কিন্তু ভোট দিতে আসা শুরু করছে এবং আপনারা এখন যে কেন্দ্রে দেখছেন এই কেন্দ্রতে দেখেন যে এই মুহূর্তে কিন্তু ভোটারদের আশা একটু বেড়েছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আপনার হয়তো বা 20 মিনিট 30 মিনিট পর পর কিন্তু একজন ভোটার আসছে, কিন্তু এখন কিন্তু দিন বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ভোটারদের উপস্থিতি বাড়ছে। তো আমি সর্বশেষ যে তথ্যটা আপনাদেরকে জানাতে চাই যে ভোটারের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা কিন্তু ভোট দিতে আগ্রহী আছে এবং তারা তাদের পছন্দের ভোটারকে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আর পাশাপাশি আমি একটু বলে রাখি যে এখন পর্যন্ত যেহেতু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, প্রার্থীদের দাবি যে ভোটাররা যদি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত ভোট দিতে পারে তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। খুলনা থেকে উপজেলা নির্বাচন নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি এবং সঞ্জু, আপনাদের দুজনকে ধন্যবাদ উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। এবার উত্তর জনপদের রংপুরের খবর জানাবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সকাল থেকে তো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আপনি ঘুরছেন, তো ভোটার উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক চিত্র আমাদের জানাবেন। ভোট কি সুষ্ঠুভাবে হচ্ছে কিনা? জেসিকা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, আপনি জানেন যে রংপুরের যে দুটি উপজেলা রয়েছে, একটি বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ উপজেলা রয়েছে। আমরা আজ সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, কিন্তু সকাল থেকে ভোটারদের উপস্থিতি একেবারে কম ছিল। তবে আমরা এই মুহূর্তে রয়েছে বদরগঞ্জের চৌধুরীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে যে এখানে কিছুটা ভোটার বেড়েছে, অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে ভোটার বাড়ার কথা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে নারী ভোটাররা বেশ কিছু নারী ভোটার এসেছে, তারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। একটি বিষয় যে আপনাকে জানিয়ে রাখি যে এটি বদরগঞ্জ উপজেলায় দুজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, একজন পলিন চৌধুরী আর একজন ছুইট। এই দুইজনে কিন্তু আপন খালাতো ভাই। এই দুজন প্রার্থী আপন খালাতো ভাই হবার কারণে যে নির্বাচনের যে উত্তাপ, সেই উত্তাপটা কিন্তু রয়েছে। সে কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা অত্যন্ত তৎপর রয়েছেন। এখানকার যারা দায়িত্বে রয়েছেন তারা বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা রয়েছে, অর্থাৎ প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে বিজিবির প্লাটুন রয়েছে। অর্থাৎ এই যে এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। আমরা যারা এখানে ভোটার রয়েছেন, যারা ভোট দিতে এসছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি এবং যারা নির্বাচনের প্রার্থী রয়েছেন, প্রার্থীর যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি যে প্রায় 4 ঘন্টা নির্বাচনে পেরিয়ে গেল, ভোটারদের উপস্থিতি এত কম কেন, এই বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। তো যারা এখানে ভোটাররা তারা বলছেন যে এখনো এই অঞ্চলটিতে আসলে ধান কাটা মৌসুম চলছে, যে কারণে ভোটাররা সকালের যে সময়টা এই সময়টা কম আসছে। প্রার্থীর লোকজনরা বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটারদের সংখ্যাটা বেড়ে যাবে। তো আমরা এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রস্তুতি তাদের আছে। ভোটাররাও চাইছেন এখানকার ভোট যেন সুষ্ঠুভাবে হয়। একইভাবে তারাগঞ্জের পরিস্থিতি যদি আমি আপনাকে বলি, সেখানে এখন পর্যন্ত সেখানে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত। জেসিকা, এই ছিল রংপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। রফিকুল, আপনাকে ধন্যবাদ নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের জানাবার জন্য। এবারে রাজশাহীর খবর জানবো আমরা। সেখানে আছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীর দুটি উপজেলায় আজকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চারঘাট এবং বাঘা উপজেলায়। চতুর্থ ধাপের এই যে ভোট চলছে আজকে, আমরা কিন্তু দেখেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে যে ভোটগুলি ইতিমধ্যে হয়ে গেছে সেখানেও কিন্তু ভোটার উপস্থিতি খুবই কম ছিল। আজকেও সকাল 8টা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয়, চারঘাটের এই কেন্দ্রটিতে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি তেমন নেই। বাইরে ঠিক যতটা জটলা, ভোট কেন্দ্র ঠিক ততটাই ফাঁকা। আমরা এর আগেও কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানেও দেখেছি যে ভোটার উপস্থিতি অনেকটা কম। স্থানীয়রা যেটি বলছেন যে বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি বাড়তে থাকবে। তারপরে দুপুর গড়িয়ে যারা কাজে গেছেন তারা যখন ফিরবেন তখন হয়তো বিকেলের দিকে ভোট কেন্দ্রগুলিতে আরো ভোটার উপস্থিতি বাড়বে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলায় যে ভোট গ্রহণটি আজকে শুরু হয়েছে, এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চারঘাটে 3 জন এবং বাঘা উপজেলায় 2 জন। চারঘাটে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারঘাট উপজেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা 63টি আর ভোটার 1,80,403 জন। এর মধ্যে পুরুষ ভোটার 90,583 জন এবং মহিলা আছেন 89,819 জন ভোটার। এদিকে বাঘা উপজেলার যেটিতে ভোট গ্রহণ চলছে সেখানেও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে ভোট কেন্দ্র 69টি, ভোটার 1,65,663 জন। বলা যায় যে শান্তিপূর্ণভাবে যে ভোট গ্রহণ করতে প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি স্থানীয় প্রশাসন নিয়েছে এবং শান্তিপূর্ণভাবে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই দুটি উপজেলায়। স্থানীয় প্রার্থীরাও যেটি বলছেন যে ভোটার উপস্থিতি বাড়াতে কেন্দ্রগুলিতে তারা বিভিন্ন এলাকায় এলাকায় এখন পর্যন্ত তাদের যে কর্মী বাহিনী আছে সেগুলো দিয়ে তারা চেষ্টা করছেন ভোটার উপস্থিতি বাড়াতে এবং স্থানীয় প্রশাসন যারা তারাও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য স্থানীয় যে ভোট কেন্দ্রগুলি আছে সেগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। বলা যায় যে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে চারঘাট এবং বাঘা দুটি উপজেলাতেই ভোট গ্রহণ চলছে চতুর্থ ধাপে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।